আমি আর সামায়ন আজকে একটু বাইরে দিয়ে গেছিলাম, আমার একটা বোনের বাড়ি যাব বলে গেছিলাম। তো তখন রেডি হয়ে বিকেলবেলার দিকে গেলাম, সামায়ন তখন জুতো পরছে, এই দুজন মিলে গেছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো অনেকটাই। তো সামায়ন আর আসতে চায় না, সে 8টা থেকে ওকে বলা হচ্ছে যে চল চল, ওরা আর কি ভালো লাগছে না, ওরও মেয়ে আছে। তো দুজন মিলে একটু খেলছিল। তো কি বাড়ি থেকে বেরোতে পায় না, তাই আজকে এমনিতেই পড়াশোনা নেই, তার মধ্যে একা একা থাকে, দিয়ে একটুখানি সঙ্গী পেয়েছে একটুখানি খেলার, সে আসতে আর মন নেই। দিয়ে যাই হোক 9টা বেজে গেছিলো আস্তে আস্তে। তারপরে বাড়ি এসে তারপরে তো আবার রান্না আমার মানে রেডি ছিল। সেই যে এর আগের ভিডিওতে আমি বললাম না যে ডালটা, এই ডালটা কী নাম কী জানি, কোনো টেস্ট নেই, কিচ্ছু নেই, সিদ্ধ করতেও মানে নরমই হয় না ডালটা। যাই হোক অনেকবার সিটি দেওয়ার পর সেটা একটুখানি জাস্ট নরম হয়ে যায়, কিন্তু একদম সফটনেস আসে না এই ডালটা। কী নাম তাও জানিও না। সমর একবার নিয়ে এসেছিলো, তখন হয়তো দেখেছিলাম ও সয়াবিনের ডাল বলেই নিয়ে এসেছিলো, কিন্তু যাই হোক তারপরে সেটাকে এটা আর কি লাস্ট, মানে এইটা করলেই আমার শেষ। সকালবেলায় করা হয়নি, সকালে অনেক কিছু করা হয়ে গেছিলো, সেই জন্য ওটা ইউজ করা হয়নি, ওটা রাত্রির জন্যই রেখে দিয়েছিলাম। আর আমার ভালোই হলো, 9টা বেজে গেছিলো, এমনিতেই সিটি লাগানোই আছে, জাস্ট ওটাকে একটু মশলা দিয়ে ঝোঁকা মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। তাই একটা পেঁয়াজ রসুন ওটাই কেটে নিয়ে ওটাকে ঝোঁকা মেরে দেবো, তাই সেটাই করছি। আর সামায়ন পিছন থেকে বকবক করছে, এসে কি গল্প করেছে, কি করেছে, দিদির কাছ থেকে বুকস নিয়ে এসছে, কেননা সামায়ন এবার অন্য উঁচু ক্লাসে উঠেছে, তাই যেটা এনসিইআরটির বুকস ওর কাছ থেকে নিয়ে আসা হয়েছে। ও এবার ওর থেকে 1 বছরের বড়, অন্য উঁচু ক্লাসে উঠে পড়েছে, সেই জন্য ওর বুকসগুলো নিয়ে আসা হয়, এনসিইআরটির বুকস দিয়ে সেই বুকসগুলো দেখছে আর ওর বলছে যে কী বুকসে আছে কি না। নতুন ক্লাস, এবার একটা নতুন বুকস পেলে একটা আলাদা রকম ফিলিং আসে, তা এটা সেই হচ্ছে ব্যাপার। তা স্কুলের বুকসগুলো, বাকি বুকসগুলো তো মন্ডে থেকে দেবে, স্কুলে ফি ভরতে হবে, দিয়ে মন্ডে থেকে ওটা স্টার্ট হবে বুকস দেওয়া। যাই হোক মন্ডেতে আরও বুকস নিয়ে আসা হবে, এটা শুধু এনসিইআরটির বুকস নিয়ে এসে দিয়ে একটুখানি পড়ছে, আর আমার সাথে ওই বকবক করছে যে কী আছে না আছে, কী করেছে, কী বুকসে কী আছে, দেখা হয়ে গেলে এসি। তাই আবার ওগুলো এনে আমাকে দেখানোও হচ্ছে যে বুকসের মধ্যে নাকি একটা অ্যানুয়াল এক্সামিনেশন মানে কোশ্চেন পেপার পেয়ে গেছে, সেটাও আমাকে আবার এসে তখনই ওর দেখানো, ওর ওই মানে একবার করে নিজে দেখবে আর এসে আবার আমাকে সেটা আর কি বলা যায়। যাই হোক বললো, তারপর দেখলো, দিয়ে আবার আমি বললাম যে তাহলে একটুখানি পড়গা, যে বুকস পেয়েছিস যখন নতুন বুকস, একটু পড়গা কী আছে না আছে। আবার চলে গেল উপরে। আর আমি আমার এদিকে রান্নাটা মানে ফটাফট করে নিই, তাই হয়েই গেছে। ওটাকে পেঁয়াজ সব কিছু, টমেটো সব একবারে, রসুন সব কেটে দিলাম। এটা জাস্ট অল্প করেই পেঁয়াজটা দিয়েছি, একটা ছোট পেঁয়াজ দিয়েছি, বেশি আমি এইসব মশলা করলে বেশি পেঁয়াজ আমি দিই না। বেশি পেঁয়াজ দিলে আমার সেই বেশি গিজগিজানি পাড়া, বেশি মশলা পাড়া হয়ে যায়, সেই জন্য আমি অল্প করেই পেঁয়াজ দিই। ওই রসুন দিই, 3-4টে রসুন দিই, কিন্তু পেঁয়াজ আমি একটাই দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো আধখানা ছিল, সেই আধখানা, হাফটা, গোটাটাও টমেটো দিইনি, হালকা করেই ওটা করা হবে। আর আলু, আর একটা আলু ছিল, আর ওই ডালটা ছিল, সিদ্ধ হয়ে গেছে, ব্যাস এটা ছোকা মেরে দিলেই আমার কাজ মিটে যাবে। যাই হোক মানে এরকম আমাদের এখানে মানে যারা আর কি বাইরে থাকে, যদি টাইমিংয়ের একটু এদিক ওদিক মানে হয়ে যায় কাজের, তাহলেই প্রবলেম, সব কিছুই লেট। এরকম যে টাইমে যে কাজ যদি না করা হয় তাহলেই গড়বড় হয়। আজকে যেমন ওখানে গেছিলাম, একটু গল্প করলাম, বেশ ভালো লাগলো, সত্যি কথা ভালো লাগে। এইসব জিনিসগুলো সুযোগ পাওয়া যায় না সব সময়, যে সবার সেই একই আমাদের একঘেয়েমি জীবন, সকালবেলায় উঠে রান্না করো, খাও দাও, আবার ছেলেকে একটুখানি নিয়ে আসো, মানে ডেলি রুটিন যেটা। কিন্তু একদিন যদি এক্সট্রা কিছু কাজ করা হয়, কারোর সাথে গল্প করা হয়, সেটা ভালো লাগে ঠিকই,
কিন্তু আবার টাইমিংয়ের সব গড়বড় হয়ে যায়। আর আমাদের এখানে দিল্লিতে আমাদের রাত 9টা মানে কোনো ব্যাপার না, এটা অবশ্য ঠিকই মানে রাত 9টা মানে সন্ধে দেখতে গেলে। এখন তারপরে এসেও এই যে রাত 9টায় বাড়ি এলাম, কোনো ব্যাপার নেই, এসে এই তো রান্না করছি, তারপরে ওর আস্তে আস্তেও অনেকটাই লেট হয়ে যাবে, তাই ওটা কোনো ফ্যাক্ট না, আসতেও এখনও ওর এখনও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগবে বাড়ি আসতে। এই 9টাতে রান্না করলেও আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আমার কেন, এখানে সবারই প্রায়, আমাদের তো যে 10টা 5টা ডিউটিতে নয়, আমাদের একটু আলাদা রকম ডিউটি, তো সেই জন্য লেট হলেও কোনো ব্যাপার নেই। তো সেই তারপরে আবার এই তো রান্না করবো, দিয়ে একটুখানি আটাটা মাখবো, তারপরে আবার একটুখানি বসে হয়তো টিভি দেখবো। দিয়ে আর এখন গ্যাসের একটুখানি প্রবলেম, ঠিকই সেই প্রবলেম নয়, যেই নয় যে পাওয়াই যাচ্ছে না, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটুখানি আগে যেমন মানে বুক করলেই সঙ্গে সঙ্গে চলে আসছিলো, সেই জিনিসটা হচ্ছে না, একটুখানি লেট হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আমার কোনো ব্যাপার না, আমার গ্যাস আগে থেকে আমার বুক করা ছিল, আবার আমার ইন্ডাকশান ওভেন আছে, সেই জন্য আমার অত প্রবলেম হয় না। তাই ওটাকে চাপিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি আটা মাখা হয়ে গেছে, তাই আমি দেখছি একটুখানি বসি, একটু টিভি দেখি। তো এই বসলাম টিভি দেখতে, তারপর দেখছি টেবিলে একটু জল নেই, জল খাবো, সেও আবার নিয়ে আসতে হবে, সব হাতে হাতে, বাবরে কী প্রবলেম, একটু শান্তি নেই। যাই হোক, আবার একটু জল খাবো, জল টল খেয়ে দেখুন রিমোট, আমার ছেলে টিভির রিমোট যে চেঞ্জ করব সেটা পাওয়া যাবে না, কোথায় যে রিমোট রাখবে আমি খুঁজে পাবেন না, এখানে ওখানে খুঁজে পাওয়া যাবে না, যেখানে বসবে সেখানেই রিমোট ফেলে দেবে, সোফার নিচে ওই এখানে ওখানে ফাঁকে কোথায় ঢুকিয়ে রাখবে কী জানি। আমার একটু চেঞ্জ করার দরকার ছিল, তারপরে দেখছি রিমোট নেই, আবার চলো খোঁজো রিমোট এরকমই হয়। আবার দেখছি ইয়েতের ওপরে রাখা আছে, ফ্রিজের ওপর রাখা আছে, ওখানে নিয়ে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার একটুখানি দেখবো, দেখুন লাফাতে লাফাতে চলে আসবে, দেখেছেন, লাফাতে লাফাতে চলে এলো মায়ের কাছে, যে মা কী দেখছে, একটুখানি গিয়ে বসলো, তাও ওনার হবে না, আবার এসে একটুখানি বসলো ঠেস দিয়ে, একটুখানি বসবে, একটুখানি গল্প করবে, তারপর আমি বলবো যা, তখন আবার যাবে। ও চলে গেল, আমার ওদিকেও রেডি, এবার রুটিটা মাখিয়ে নেবো, এই রুটিটা বানিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য একটা ভিডিও দেখা হবে।